তো আমাদের মডেল যখন রেডি, আমরা এবার আমাদের যে বেয়ারিং ক্যাপাসিটি বা সাবগ্রেড সয়েল মডেল সেটাকে অ্যাপ্লাই করে দিয়ে আগে এখানে ক্লিক করে অ্যাসাইন, অ্যাসাইন থেকে সাপোর্ট ডাটা থেকে সয়েল প্রপার্টিস, দেন বিসি থেকে ওকে। তো আমরা আমাদের সয়েল প্রপার্টি যেটা সেটাকে অ্যাপ্লাই করে দিলাম, দেখতে পাচ্ছি আমাদের সয়েল প্রপার্টি চারদিকে অ্যাপ্লাই হয়ে গেল। এরপর আমি এক্সওয়াই প্লেনে গিয়ে আমরা সয়েল প্রপার্টি যখন অ্যাপ্লাই হয়ে গেল, এবার আমাকে যেটা করতে হবে সেটা কি, আমাদের লোড অ্যাপ্লাই করতে হবে। তো লোড অ্যাপ্লাই করতে গেলে আমি একটা একটা করে আমি সবগুলোতে সেম লোড অ্যাপ্লাই করবো, যাতে করে আমার কাজটা সহজে হয়, যেন আমি সবগুলোতে সেম লোড অ্যাপ্লাই করবো। সব পয়েন্টগুলো খুব সাবধানতার সাথে খেয়াল করতে হবে। এখানে যে 4 পয়েন্ট সিলেক্টেড, এখানে দেখা যাচ্ছে যে কয়টা পয়েন্ট আমি সিলেক্ট করলাম, 4 পয়েন্ট সিলেক্টেড। আমরা খুব সাবধানতার সহিত পয়েন্টগুলো সিলেক্ট করব, কোনোটা মিস না যায়। ওকে, টোটাল 32টা সিলেক্টেড দেখাচ্ছে। আমরা একটু গুনবো, 1 2 3 4 5 6, 4 7 24, 25 26 27 28 29 30 31 32। হ্যাঁ, টোটাল 32টা পয়েন্ট আমরা সিলেক্ট করলাম। আমাদের সবগুলো পয়েন্ট যখন সিলেক্ট হলো, এবার আমরা লোড অ্যাপ্লাইতে যাব। লোড অ্যাপ্লাইতে গেলে এই যে এখান থেকে অ্যাসাইন, অ্যাসাইন থেকে লোড ডাটা থেকে পয়েন্ট লোডে যখন আসবো, তখন আমরা এই যে যে আমাদের জায়গাটা আছে এখানে আমরা লোড অ্যাপ্লাই করব। তো আমরা প্রথমে ডেড লোড অ্যাপ্লাই করব, ডেড লোড। তো এখান থেকে আমরা আসলে এটা হয় কি, যখন আমরা মেইন একটা বিল্ডিং ডিজাইন করতে যাবো, যখন আমরা একটা ম্যাট ফাউন্ডেশন ডিজাইন করতে যাবো, তখন কিন্তু আমার প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা আলাদা, প্রত্যেকটা কলামে আলাদা আলাদা লোড থাকবে। আমার প্রত্যেকটা কলাম আলাদা আলাদা সিলেক্ট করে টাইম নিয়ে আমার আলাদা আলাদা যেভাবে করতেছি আমরা ঠিক সেমভাবে আলাদা আলাদা করে আমার ওই লোড অ্যাপ্লাই করতে হবে। কারণ আমার আমার প্রত্যেকটা কলাম সাইজও সেম থাকবে না, তখন প্রত্যেকটা কলামের লোডও সেম থাকবে না। এখন জাস্ট আমরা জাস্ট শেখার জন্য এইভাবে করে দিচ্ছি। এটা হচ্ছে যে আমাদের গ্র্যাভিটি লোড যেটা, এটা আমি ধরলাম আমার ডেড লোড 50 কিপ বা সাপোজ 60 কিপ। এখানে ডাইমেনশন কত, আমরা ধরেছিলাম 12 ইন্টু 12, মানে আমরা 1 ফিট বাই 1 ফিটের কলাম সাইজ ধরেছিলাম। এই তো আমি এখানে চাইলে মোমেন্ট ধরতে পারি, যে আমাদের এমএক্স যেটা আছে ধরলাম 16, এমওয়াই যেটা আছে ধরলাম 14, আমরা একটা ধরে নিলাম সাপোজ কিছু একটা। এবং এখানে রিপ্লেস এক্সিস্টিং লোড এটা দিলাম ডেড লোড দিয়ে, দেন ওকে। তো আমি সবগুলো ডেড লোড অ্যাপ্লাই করলাম। এরপর আমি এখানে ক্লিক করব প্রি সিলেক্টে ক্লিক করলে আবার 32 সিলেক্ট হয়ে গেছে। দেন অ্যাসাইন থেকে লোড ডাটা, দেন পয়েন্ট লোড থেকে আমরা সবকিছু ঠিকঠাকই থাকবে। এখান থেকে জাস্ট লাইভ লোড দিয়ে আমি এটা এই ডাটাটা চেঞ্জ করবো। এই ডাটা আমি ধরে নিলাম আমার লাইভ লোড যেটা, সেটা আসতে সাপোজ 40, এবং আমার এমএক্স যেটা আছে এটা আছে ধরলাম -12, আর ধরলাম এইটা আছে -21, জাস্ট সিম্পলি ধরে নিলাম। তো এটা যখন হলো, আমি এটা 12 কলাম সাইজ 12 রিপ্লেস এক্সিস্টিং লোড লাইভ লোড দিয়ে আমি ওকে করে দিলাম। আমি যদি একটু দেখি 3D ভিউতে যে আমার লোড অ্যাপ্লাই করা ঠিক আছে কিনা, সো আমি দেখতে পাচ্ছি আমার প্রত্যেকটা কলামে অলমোস্ট লোড অ্যাপ্লাই করা ঠিক আছে। তো এই পর্যন্ত যখন হলো যে আমরা আমাদের কলামে লোড অ্যাপ্লাই করলাম, আমরা আমাদের লাইভ লোড অ্যাপ্লাই করলাম, ডেড লোড অ্যাপ্লাই করলাম, আমরা দুই টাইপের লোডই অ্যাপ্লাই করলাম, এবার আমরা নর্মালি অ্যানালাইসিসে চলে যেতে পারি।